नमस्कार सबाइके आमी सुचिस्मिता सार्ट ग्यालारिते तोमादेर सकलके स्वागत जानाई आजकेर एकटी नतून भिडियोर साथे। आजकेर भिडियोटा काजी नजरुल इस्लामके उद्देश्य करे तार जन्म जयंती उपलक्षे आमी पोर्ट्रेट पेंटिंगटा तोमादेरके शेयर करब। एखाने बेसिकली वाटार कालारटा पोर्ट्रेटेर क्षेत्रे वाटार कालार किभाबे तोमरा करबे सेटाई देखाচ্ছি। आजके टिউটোরিয়ালে एटाई मेन टपिक जे पोर्ट्रेट पेंटिंगের ক্ষেত্রে আমরা ওয়াটার কালার কিভাবে করব। প্রথমেই বলবো ক্যামেল বা যে কোনো কোম্পানির তোমরা যে ওয়াটার কালার ইউজ করবে সেখান থেকে মেইনলি তিনটে রং বেছে নেবে, রেড, ইয়েলো আর হোয়াইট। তো এই তিনটে রং মিক্সড করলে পিচ কালার যেটা হয় সেটা আসে। এবার এই পিচ কালারের ডার্ক টোন, লাইট টোন বিভিন্ন রকম আনা যায়। তুমি রেড কালারটা কতটা বেশি ইউজ করছো বা ইয়েলো কতটা বেশি ইউজ করছো, কম ইউজ করছো, এর উপর ডিপেন্ড করে কিন্তু কালার ভ্যারিয়েশনটা আসে। এখানে প্যালেটে আমি কালার তিনটে আলাদা আলাদা জায়গায় নিয়েছি এবং যখন মিক্সড করছি দেখো এখন দেখা যাচ্ছে যে ওখানে কিন্তু পিচ টোনটা ক্রিয়েট হচ্ছে। তো ওই টোনটাকেই আবার একটু হালকা বা ডিপ করে বিভিন্ন জায়গায় ফেসের ইউজ করব। আজকের ভিডিওটা একটু লেন্দি হতে চলেছে কারণ আমি বেশ কিছুটা ডিটেলসে এই কাজটা তোমাদের সাথে শেয়ার করব। যে কোনো আঁকার যে কোনো কাজই কিন্তু সময় সাপেক্ষ, তাই তোমরা যদি সিরিয়াসলি জিনিসটাকে শিখতে চাও তাহলে অবশ্যই সময় দিয়ে স্টেপ বাই স্টেপ শেখো। লং ভিডিও আমি খুব একটা দিতে পারি না, তবে এই ক্ষেত্রে শুধুমাত্র কালার পেন্টিংটা তোমাদের দেখানোর চেষ্টা করেছি। এখানে প্রথমে একটা বড় তুলি দিয়ে যে জায়গাগুলোতে আমি রং করব সেখানে আগে কিন্তু আগে হালকা করে একটা জলের লেয়ার দিয়েছি। তারপরে ডিপ টোনটা যেখানে যেখানে ডিপ হবে সেই জায়গায় এই পিচ কালারের টোনটাকে হালকা করে দিয়েছি। একদম ভীষণ কম স্পিডে আমি রেখেছি যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো। দেখো এবং জানাও যে তোমাদের কেমন লাগছে। আবার এই জায়গাতে কিন্তু পিচ কালারের ডিপ শেড, একটু অরেঞ্জ, একটু হালকা গ্রিন, ডিপ গ্রিন এই জিনিসগুলো অল্প অল্প করে দিয়েছি। তারপরে সম্পূর্ণ তুলি আর জলের খেলা আমি কোন জায়গায় কিভাবে ব্লেন্ড করছি সেটা একটুখানি যদি তোমরা অবজার্ভ করো, এটা একদিনে কখনোই আসবে না। যারা একটু অ্যাডভান্স লেভেল, যারা একটু জল নিয়ে খেলতে বা কাজ করতে পছন্দ করো তাদের কাছে হয়তো কিছুটা সহজ মনে হলেও হতে পারে। তবে যদি বিগিনার্স লেভেলে কাজ করো তবে এই ধরনের কাজগুলো তোমরা একটু দেখো এবং বারবার চেষ্টা করো। জল রঙের সবথেকে বড় মজা হচ্ছে তুমি একই সাথে যে কোনো জায়গার শেডিং এবং যে লাইট কন্ট্রাস্ট জায়গাটা, মানে আমরা তো ছবি আঁকা বলতে আলো ছায়ার খেলা বুঝি, তো জল রঙের ক্ষেত্রে ওই দুটো জিনিসকে একসাথে ক্রিয়েট করা যায়। তো এখানে সবথেকে মজারও এটা এবং সবথেকে ডেঞ্জারাসও এটা, কারণ জল রঙে কিন্তু রিকারেকশন করার সুযোগ খুব একটা থাকে না। তাই সবসময় তোমরা প্রথমে যেটা করবে সেটা হচ্ছে লাইট টোনটা আগে ইউজ করবে, কারণ ডার্ক টোন যদি একবার পেপারের উপর চেপে বসে যায় সেটাকে কিন্তু আর ঠিক করা যায় না। যেহেতু ওয়াটার কালারে জলের ইউজটা হয় আর প্রত্যেকটা ওয়াটার কালারের যে পেপারেই তোমরা করো না কেন প্রথমে লাইট টোন ক্রিয়েট করার কথা বললাম। তো লাইট টোন ক্রিয়েট করার পরে সেটাকে শুকোতে একটু সময় দিতে হয়। ঠিক ফেসে যে কাজটা আমি করেছি সেটাকে আপাতত শুকোতে দিয়েছি এবং সেই জন্যই ব্যাকগ্রাউন্ডের কাজগুলো আমি আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি। এই সময় কিন্তু যেটা হচ্ছে সেটা ফেসের জায়গাটা একদম শুকিয়ে যাচ্ছে। এর পরবর্তীতে আবার এর উপরে রং চাপানো হবে। কিভাবে কাজটা হচ্ছে সেটা তোমরা দেখতে থাকো। এই ধরনের ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা জানাতে কিন্তু একদমই ভুলো না। আজকে যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তাদের উদ্দেশ্যে কিছু কথা বলে রাখি। এই চ্যানেলে তোমরা বিভিন্ন রকম টিউটোরিয়াল ভিডিও পাবে
ছোটদের থেকে একদম ছোটরা যারা ছবি আঁকা শুরু করতে চাইছো বা বড়রাও যখন নতুন করে ছবি আঁকতে চাইছেন, আপনাদের জন্য একদম বেসিক টিউটোরিয়ালের বেশ কিছু ভিডিও এখানে ছাড়া আছে। আমার চ্যানেলে একটু ভিজিট করে দেখবেন, আশা করি আপনাদের উপকার হবে। আর যারা খুব বড় একটু ফেব্রিক পেন্টিং ধরনের কিছু কাজ শিখতে চাও, তাদের জন্য কিন্তু প্রচুর ভিডিও আছে, তোমরা যদি ইন্টারেস্টেড হও অবশ্যই ভিজিট করো। আর ওয়াটার কালারের রিসেন্টলি বেশ কিছু কাজ করেছি, করব এরকম ইচ্ছাও আছে। তো তোমাদের কেমন লাগছে সেটা জানতে পারলে আমার কাজটা আরও করতে ভালো লাগে বা আমি আরও উৎসাহ পাই। তো কথা বলতে বলতে প্রায় ফেসের অনেকটা কাজই করে ফেললাম। দেখো এখানে আমি ডিপ ব্রাউন কালারটা ইউজ করেছি। যদি তোমাদের কাছে ডিপ ব্রাউনের শেড না থাকে, সাধারণত ছোট ওয়াটার কালারের যে বক্সগুলো পাওয়া যায় ক্যামেলে, তাতে থাকে না, সেক্ষেত্রে তোমরা লাইট ব্রাউনের সাথে একটুখানি ব্ল্যাক মিশিয়ে নিলেও এই সেম এফেক্টটা তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এখানে প্রথমে চোখে বা যেখানে ব্ল্যাক কালারটা দেওয়া হয় সেই সমস্ত জায়গায় আগে একটু ব্রাউন টোনটা দিয়ে নেবে। তাতে কি হয়, 1 নম্বর হচ্ছে হালকা শেডিং দিলে সেটাকে কারেক্ট করা যায়। প্রথমে ব্ল্যাক কালারটা চাপিয়ে দিলে হয়তো সেই জায়গার ডুয়েল টোনের কোনো ব্যাপার থাকলে বা এফেক্ট যেটা সেটা ঠিকঠাক আনা যায় না। তো এখানে সেই জন্য সবসময় ব্রাউনের শেডটা তোমরা দিয়ে তার উপরে ব্ল্যাকটা দেবে। চুলের ক্ষেত্রে যেটা করেছি, চোখের ক্ষেত্রে সেটাই করেছি। পরবর্তীতে এর উপর ব্ল্যাক চাপলে ঠিক কেমন লাগছে তোমরা দেখতে পাবে। ছবির সমস্ত হালকা টোনগুলো কমপ্লিট হয়ে গেলে এই পোর্শনে কিন্তু আমরা শেডিং দিয়ে আস্তে আস্তে ছবির সমস্ত ডিটেলগুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করব। তাই এই জায়গাগুলো সবসময় ইম্পর্টেন্ট হয়। ভিডিওর প্রথম দিকে বেশ অনেকগুলো তুলি তোমাদেরকে এখানে দেখিয়েছিলাম। মোটা তুলি দিয়ে এতক্ষণ নানান রকম কাজ করলেও এই পোর্শনে কিন্তু সরু তুলিটাই তোমরা ইউজ করো, কারণ ডিটেল কাজ করতে গেলে সরু তুলি সবসময় লাগে, বিশেষত চোখ এবং হালকা যে শেডিংগুলো। কারণ তুমি যত ছোট তুলি নেবে সেই তুলিতে জলের পরিমাণটা কম থাকবে। পেপারে অনেক সময় আমরা না চাইতেও জল কিন্তু বেশি ছড়িয়ে যায় থ্রু তুলি। তাই এই জিনিসগুলো একটু ছোটোখাটো জিনিস হলেও মাথায় রাখলে ছবিটা খুব সহজে তোমার মতো করে তুমি হ্যান্ডেল করতে পারবে। ওয়াটার কালারের পুরো বিষয়টাই নিজেকে একটু বুঝতে হয়, রাতারাতি এই জিনিস কিন্তু খুব একটা কন্ট্রোল করা যায় না। তাই তুমি যত প্র্যাকটিস করবে ততই তোমার হাত স্টেডি হবে, স্ট্রং হবে এবং তুমি বুঝতে পারবে যে কিভাবে রঙটা স্প্রেড করছে, কতটা জল নিলে সেটাকে তুমি কন্ট্রোলে রাখতে পারবে। আজকের ভিডিওর প্রায় শেষের দিকে এসে পৌঁছেছি। তোমাদের কাছে প্রত্যেক শুক্রবার নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। কোন টপিকে তোমরা ভিডিও দেখতে চাইছো বা কী ধরনের ইনফরমেশান চাইছো সেটা যদি আমাকে জানাও, তাহলে আমি আরও ডিটেলসে সেই ধরনের টপিকের ওপরে ভিডিও করতে পারবো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থেকো। এই ছবির ফাইনাল এফেক্টটা একদম জুম ফরম্যাটে তোমাদের সামনে নিয়ে এলাম। যদি তোমাদের আমার চ্যানেল ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রেখো। আজকের মতো টাটা।